দীর্ঘ ১২ বছরের অপেক্ষার পর আপার প্রাইমারি শিক্ষক নিয়োগে বড় অগ্রগতি। ২০১৪ সালে শুরু হওয়া আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, ২০১৫ সালের লিখিত পরীক্ষা এবং ২০১৬ সালের ফল প্রকাশের পর আইনি জটিলতায় থমকে যায়। পরবর্তীতে আদালতের নির্দেশে পুরনো প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে নতুন প্যানেল প্রকাশ করা হয় এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই নিয়োগে মোট শূন্যপদ ছিল ১৪,৩৩৯টি। ইন্টারভিউয়ে অংশগ্রহণ করেন ১৪,০৫২ জন প্রার্থী। পুরো নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা হাইকোর্টের নিবিড় পর্যবেক্ষণে সম্পন্ন হয়েছে। তবে নিয়োগের মাঝপথে ম্যাচিং ভ্যাকান্সির অভাবে ১,২৪২ জন প্রার্থীর কাউন্সেলিং আটকে যায়। এরপর মোহাম্মদ মহিবুর ইসলাম রাসেলের নেতৃত্বে ১৫৪ জন প্রার্থী আদালতে কন্টেম্পট মামলা দায়ের করেন। প্রায় ১.৫ বছর ধরে মামলার শুনানির পর আদালতের নির্দেশে আজ থেকে ইংরেজি বিষয়ের কাউন্সেলিং শুরু হয়েছে, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। যদিও কাউন্সেলিং শুরু হয়েছে, তবুও বিতর্ক অব্যাহত। একাধিক প্রার্থীর অভিযোগ, তাঁদের এমন কিছু বিদ্যালয় বরাদ্দ করা হয়েছে যেখানে সংশ্লিষ্ট বিষয়ের ম্যাচিং ভ্যাকান্সি নেই। ফলে এই সমস্যা সমাধান না হলে নিয়োগ প্রক্রিয়ায় ফের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করছেন প্রার্থীরা। এদিকে আরবি বিষয়ের ৬১ জন এবং অন্যান্য বিষয়ের ৩ জন, মোট ৬৪ জন প্রার্থী এখনও কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন। তাদের ভবিষ্যৎ নিয়ে আদালতে পরবর্তী শুনানি হবে আগামী ১৮ আগস্ট। দীর্ঘ এক যুগের এই নিয়োগ সংগ্রামে আজকের অগ্রগতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে সব প্রার্থীর কাউন্সেলিং ও নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই অধ্যায়ের পূর্ণ সমাপ্তি হচ্ছে না। এখন সকলের নজর আগামী ১৮ আগস্টের আদালতের শুনানির দিকে। আজ ২১শে জুলাই ২০২৬ আমার জীবনের একটা বিরাট সন্ধিক্ষণ। কেন বলছি? সমস্ত ঘটনা প্রেক্ষাপটে বলছি। ২০২৬ এই যে শুভেন্দুবাবু মসনদে বসলেন, এই যে ১২৪১ জন যে মমতা ব্যানার্জি নাচুই পানি করে এড়িয়ে গেছেন, শুভেন্দুবাবু এসে ১২৪১ জনকে আবার নিয়োগ প্রক্রিয়া শুরু করেছেন, যার জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। যাই হোক, ওই বিগত সরকারের যে ব্যর্থতা আর বিগত সরকার যে সমস্ত করে গেছে, তার জন্য আমরা আজও আতঙ্কিত। আমরা সেই ফল ভোগ করছি। মনে হচ্ছে একটা প্রজন্ম, দুটো প্রজন্মের শিক্ষা ব্যবস্থা এখন শেষ করে দিয়েছে। আর এই নিয়ে আমি একটা বক্তব্য দেখেছিলাম, আমার ফেসবুক প্রোফাইলে দেখবেন, আমার নাম সাথী মন্ডল, জলপাইগুড়ি থেকে এসেছি। আমার মেয়ে পারমিতা মন্ডল আজ পাগামসি থেকে গেছে। যাই হোক, এই ১/৫/২০২৬ যেটা আমাদের মহান ঋষি তার জন্মদিন ছিল, সেই দিন আমি আমার বক্তব্য পেশ করেছিলাম। আজ যে এই কাউন্সিলিং হচ্ছে, নতুন নতুন যে স্কুল পাবে, সেই স্কুলগুলো একটু আগে রাসেলবাবু বলেছিলেন যে স্বচ্ছতা সেখানে নেই, কিছু কিছু ব্যাপারটা যদি রয়েছে। আমার মেয়ে ইংরাজি বাংলা মিডিয়ামে পাবে, এবার যে স্কুলটা চয়েস করবে সেই স্কুলে আপাতত সিট আছে কি নেই সেটা আমার জানা নেই, ওপরেরা জানেন। যাই হোক, শুভেন্দুবাবুকে কাছে অত্যন্ত আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এই সমস্ত কাউন্সিলের প্রার্থীরা, আশা করি আপনি সমস্ত রকম যথাযথ ব্যবস্থা করবেন যাতে ওরা প্রকৃত নিয়োগ প্রক্রিয়া হয়ে ওরা স্কুলে জয়েন করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি একজন শিক্ষিকা, প্রধান শিক্ষিকা ছিলাম, বর্তমানে রিটায়ার্ড। আমার মেয়ে ক্যান্ডিডেট, আজকে ইংরেজি কাউন্সিলিং হচ্ছে আপার প্রাইমারি, সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘ ৩৭ বছর শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে দু একটা কথা বলতে চাই। কারণ আমি এর আগে পরপর ৩টে স্কুলে চাকরি করেছি, ২৬ বছর এইচএম ছিলাম, হেডমিস্ট্রেস ছিলাম। তো দেখলাম যেটা যে ১৫ বছর ধরে একবার ১২ সালের পরীক্ষায় নিয়োগ হয়েছিল, শিক্ষক নিয়োগ হয়েছিল, শিক্ষিকা নিয়োগ হয়েছিল। ১২ সালের পরে ১৫-১৬তে পরীক্ষা হলো, ফর্ম ফিল আপ হলো, তারপরে যে নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের মধ্যে এত জটিলতা, এত রকমের বাস্তব দর্শন, সবকিছু বলা যায় না। মানে অনেক কিছু বলার ইচ্ছা থাকলেও যেন কোথা থেকে ভেতর থেকে মুখ আটকে নিয়ে আসে, বলা বারণ বলে মনে করি, বলতে চাইলেও বলতে পারছি না। তবু আজকে যে সাকসেসফুল হয়ে মেয়েরা এত লেখাপড়া শিখে সত্যিকারে তারা নিজের পায়ে দাঁড়াচ্ছে, সাকসেসফুল হয়েছে, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর বর্তমান সরকারকে আমি ধন্যবাদ দেবো। অন্তত এটা শুরু আগের সরকারের আমলে, তবু যে জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এত সাফার করেছে, এত বঞ্চিত হয়েছে মেয়েরা, ছেলেরা, সেই জায়গা থেকে এই সরকারের
আমলে এসে একটু স্বস্তির নিঃশ্বাস খুঁজে পেয়েছে। এই জন্য এই সরকারকেও অনেকটাই ধন্যবাদ দিতে চাই মন থেকে। আর এর আগেই তো ওদেরকে শোষিত, শাসিত, বঞ্চিত করা হয়েছে। এটা একটা মানে ঐতিহাসিক নিয়োগ বলতে হয়। হ্যাঁ, 2014-তে ফর্ম ফিল আপ করলাম, 15-তে পরীক্ষা হলো, 16-তে রেজাল্ট হলো, একবার ইন্টারভিউ হলো, প্যানেল তৈরি হলো, প্যানেল ক্যান্সেল হলো, আবার নতুন করে রিপ্যানেল করে নিয়োগ শুরু হলো। আমাদের টোটাল ভ্যাকেন্সি দিয়েছিল এসএসসি 14,339, তার মধ্যে 14,052 জন ক্যান্ডিডেট ইন্টারভিউ ফেস করেছিল। সেই নিরিখে কোর্টের অর্ডার ছিল, যেহেতু ক্যান্ডিডেটের থেকে সিট বেশি, সেই জন্য প্রত্যেকটা ক্যান্ডিডেটকে নিয়োগ দেওয়ার অর্ডার ছিল। তো মিসম্যাচিং ভ্যাকেন্সি বলে এসএসসি এটাকে দীর্ঘায়িত করেছিল। আমরা 1242 জন করেছিলাম। তারপরে আমরা কন্টেম্প্ট করি, মহামান্য হাইকোর্টে গিয়ে আমরা কন্টেম্প্ট করে সেখান থেকে টানা 1.5 বছর এই ফাইটটা আমরা করে আমরা এই আজকের দিনটা দেখতে পাচ্ছি। আজকে বেসিক্যালি ইংলিশ দিয়ে শুরু হয়েছে কাউন্সিলিং, এটা 30 তারিখ পর্যন্ত চলবে। 30 তারিখে জিওগ্রাফি দিয়ে এটা শেষ হবে। এবার একটা ছোট্ট প্রবলেম আপনাদের থ্রুতে আমি জানাতে চাইবো এসএসসি কে। আমি ভার্বালি জানিয়েছি, এখন আবার এসএসসি অফিসে যাব। আমাদের কিছু প্রবলেম করেছে যে আমাদের যে স্কুল লিস্ট গুলো দেওয়া হয়েছে, তো ধরুন আমার সাবজেক্ট জিওগ্রাফি, আমাকে যে যে স্কুলগুলো দেওয়া হয়েছে আমি ফোন করে করে দেখছি ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রবলেম গুলো অ্যারাইজ করেছে যে ওই পার্টিকুলার স্কুলে জিওগ্রাফির কোনো সিটই নেই। এটা কিন্তু খালি জিওগ্রাফি না, প্রত্যেকটা সাবজেক্টে এই প্রবলেমটা হচ্ছে। সল্টলেক থেকে ক্যামেরায় অশোক পাইক, নিউজ কলকাতা 24।